বিশ্ব বাংলা বিতর্কে ফের বিজেপির নিশানায় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। গতকাল মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন এই লোগো তাঁর সৃষ্টি এবং তিনি তা বিনামূল্যে রাজ্য সরকারকে ব্যবহার করতে দিয়েছেন। পাল্টা আজ নথি দেখিয়ে মুকুল রায়ের দাবি, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2013 সালের 26শে নভেম্বর লোগোর জন্য কিভাবে আবেদন করেন। মুকুলের আরও দাবি, তিনি বিষয়টি প্রকাশ্যে আনার পর চলতি মাসের 13 তারিখ আবেদন প্রত্যাহার করেন অভিষেক। পাল্টা তৃণমূলের বক্তব্য, শুধু কাগজ দেখালে হবে না, অভিযোগ প্রমাণ করতে হবে মুকুল রায়কেই। পাশাপাশি আজ গোসাবার সভায় বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘণ্টাখানেকের এই সফরে শুরুতেই আজ আপনাদের দেখাবো বিশ্ব বাংলা বিতর্কে বিজেপির নিশানায় মমতা অভিষেক, পাল্টা কড়া জবাব তৃণমূলের পক্ষেও। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিশ্ব বাংলা লোগো নিয়ে যারা বিশ্ব বাংলাকে অসম্মান করে তাদের কেউ ক্ষমা করবে না। 24 ঘন্টা কাটতে না কাটতেই তাঁর উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিলেন মুকুল রায়। কে সত্যি বলছে? মুখ্যমন্ত্রী বলছেন না অভিষেক বলছে? বুধবার মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছিলেন, আমি লোগো করে পয়সা নেব ভাবতেও পারি না। এই লোগো আমি রাজ্য সরকারকে দিয়েছিলাম, সরকার এটা বিক্রি করতে পারবে না। কিন্তু বৃহস্পতিবার ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে মমতার বক্তব্যের পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন মুকুল। বললেন যে উনি 2013 সালে এটি তৈরি করেছিলেন, উনি তার স্রষ্টা এবং ওটা উনি রাজ্য সরকারকে দিয়ে দিয়েছিলেন। 26/11/2013 অভিষেক ব্যানার্জি অ্যাজ এ সিঙ্গল ফার্ম এই বিশ্ব বাংলার লোগোর জন্যে অ্যাপ্লিকেশন করে কিভাবে? 13 তারিখে প্রত্যাহার করেছেন, এই বছরের 13 তারিখে। আমি বললাম 10 তারিখ, প্রত্যাহার করলেন 13 তারিখ। তাহলে এই 6 বছর এটা কি ছিল? কে সত্যি বলছে? মুখ্যমন্ত্রী বলছেন না অভিষেক বলছে? বুধবার মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিশ্ব বাংলা লোগো নিয়ে কুৎসা ছড়ানো হচ্ছে, মিথ্যে বলা হচ্ছে। কিন্তু মুকুলের পাল্টা প্রশ্ন, বিশ্ব বাংলা নিয়ে অভিষেক না রাজ্য সরকার, সত্যি কে বলছেন? অভিষেক ব্যানার্জি বলছেন তিনি 2013 সালে এই ট্রেডমার্কের জন্য অ্যাপ্লাই করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি করে। তাহলে কে ঠিক? সরকার বলছে যে এই অভিষেক ব্যানার্জি উইথ দ্য ম্যালাফাইড ইন্টেনশন অ্যান্ড ডিসঅনেস্ট ইন্টেনশন এই অ্যাপ্লিকেশনগুলো করেছে। তাহলে সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন? তৃণমূল অবশ্য মুকুল রায়ের বক্তব্যে গুরুত্ব দিতেই নারাজ। কে কোনটা কাঁচরাপাড়ার চাটনি দাদু কি বলছে সেইটা শুনে সঙ্গে সঙ্গে আমাদের উত্তর দিতে হবে তা তো নয়। ওনাকেই তো প্রমাণ করতে হবে যে উনি যেটা বলেছেন সেটা সত্য। উনি আমাদের কাছে সত্য খুঁজছেন কেন? চাটনি দাদু এখন তো বুঝতে পারছে না ঠেলা, যে শুধু কাগজ দেখালে হবে না, তাকে প্রমাণও করতে হবে। পাল্টা মুকুলও প্রশ্ন ছুড়ে দিয়েছেন তৃণমূল সরকারের দিকে। বিধানসভায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন তিনি এটা 2013 সালে এগ্রিমেন্ট করে সরকারকে দিয়ে দিয়েছেন। এগ্রিমেন্টের কপি কই? এই পুরো ব্যাপারটার একটা তদন্ত হওয়া দরকার। এই পুরো ব্যাপারটার এর একটা তদন্ত হওয়া দরকার। আমি জানি, আমি শুনেছি যে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যারা দায়িত্বশীল লোকেরা আছে তারা এটা নিয়ে প্রস্তুতি নিচ্ছে। বিজেপি যখন মুকুলকে সামনে রেখে লাগাতার মমতা অভিষেককে আক্রমণ করে চলেছে, তখন গোসাবার সভা থেকে পাল্টা বিজেপিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। এটা হচ্ছে বিজেপির কাজ, দাঙ্গা লাগিয়ে দিয়ে, লোক মেরে দিয়ে রাজনৈতিক ফয়দা তোলার। কিছু লোক মনে রাখবেন যারা উগ্রপন্থী কাজের সাথে যুক্ত, বিভিন্ন বিভ্রান্তিমূলক কাজের সাথে যুক্ত, তারা টাকা নিয়ে বন্ধু সেজে আপনাদের ক্ষতি করবার চেষ্টা করবেন। কোনো অজানা লোককে ঢুকতে দেবেন না, কোনো অচেনা লোককে সহ্য করবেন না। পঞ্চায়েত ভোটের আগে বিশ্ব বাংলা বিতর্ক ক্রমেই জোরালো হচ্ছে। দীপক ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। সুমন ব্যানার্জির কাছে যাব। সুমনবাবু, সায়ন্তন বাবুরা মানতে চাইবেন কিনা জানি না, কিন্তু পোস্ট নারদা সারদায় রাজনৈতিক আক্রমণের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন ঘটেছে। এতদিন নেতা মন্ত্রীরা আক্রমণের লক্ষ্য ছিল, কিন্তু এখন অনেক বড় লক্ষ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। না দেখুন, এটা বিশেষ করে মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর। না, ওনাকে তো মানে আরো বেশি করে বিজেপি হওয়ার প্রমাণ দিতে হবে।
ফলে খুব স্বাভাবিকভাবে মানে আমরা কিন্তু এর মধ্যে গোয়েবেলসের একটা ছায়া দেখছি, যে হিটলারের যে প্রশাসন সচিব হিসেবে তিনি যেভাবে মিথ্যা প্রচার করেছিলেন এবং সেই মিথ্যাকে সাধারণ জনমানুষের সত্যি করার যে প্রয়াসটা ছিল সেইটার একটা প্রয়াস ছিল। আমার কাছে একদম পরিষ্কার কথা যে আপনি আপনার কাছে প্রথমত এটা আইনগতভাবে তাকে প্রমাণ করতে হবে, তার কথাটা ঠিক। প্রথমত তাকে প্রমাণ করতে হবে আরো একটা যেটা, সেটা হচ্ছে যে মানে এই বিশ্ব বাংলার যে লোগো, সেই লোগো পশ্চিমবঙ্গ সরকার বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তি বা সংস্থা সেটাকে ব্যবহার করে লাভবান হয়েছেন এমন কোনো তথ্য তাকে তুলে দিতে হবে। তবে আপনি কিন্তু এই গোটা বিভ্রান্তিটার বা এই যে গোটা প্রক্রিয়াটা যেভাবে কুৎসা অপপ্রচারের মাধ্যমে তুলে ধরা হচ্ছে তার সত্যের জায়গায় আমি সেকেন্ড পয়েন্টে আসবো। শান্তনবাবু না, আমি ধরে রাখছি তর্কের খাতিরে যে মুকুলবাবু ভুল কথা বলছেন, বিজেপি সব ভুলভাল প্রচার করছে গোয়েবেলসীয় কায়দায়। মুখ্যমন্ত্রী একদম সঠিক কথা বলছেন। মুখ্যমন্ত্রী কি বলছেন, ওটা আমি সৃষ্টি করেছি। যেদিন সরকার ব্যবহার করবে না, মানে যেদিন ধরে রাখুন ওনার সরকার থাকবে না, সেটা 2 বছর 3 বছর বা যেদিনই হবে, সেদিন ওনার কাছে সেদিন ওনার কাছে ফিরে যাবে। যে সরকার বিশ্ব বাংলা লোগোটা ব্যবহার করলো, এর ব্র্যান্ড ভ্যালুয়েশনে তো বেড়ে গেল, এর ট্রেডমার্ক ভ্যালুয়েশনে তো বেড়ে গেল। তার ফলে আবার যখন ওনার কাছে চলে যাবে, অর্থাৎ উনি ব্যক্তিগতভাবে বা ওনার পরিবার লাভবান হবে, তার দায় কি করে পশ্চিমবঙ্গ সরকার নেয়? তার এটাই তো সবথেকে বড় দুর্নীতি। আমি এই পয়েন্টে এই চুক্তিটাকে প্রকাশ করতে হবে। আমি এটা পরিষ্কার কথা বলি, না এটা শুনতে হবে কথাটা প্রকাশ করুন, কথাটা শুনতে হবে। যুক্তিটা দিলে যুক্তিটার উল্টোটা শুনতে হবে। না উল্টোটা কি? তোমরা যেটা করছো এটা তো একটা কল্পিত পরিস্থিতি। না কল্পিত কি? প্রত্যেক লোক তার একজন সৃষ্টিকর্তা থাকে। কোন সরকার বলেছেন ব্র্যান্ড ভ্যালুয়েশন বাড়ি দিল, কন্ট্রাক্টের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারকে দিয়ে দেওয়া হয়েছে এবং 10 তারিখে মুকুলবাবু বলার পরে, আমি বলছি 10 তারিখে মুকুলবাবু বলার পরে অত্রি ভট্টাচার্য একেবারে সাংবাদিক সম্মেলন করে বলেছে এই মুহূর্তে প্রমাণিত বিশ্ব বাংলার একমাত্র মালিক পশ্চিমবঙ্গ সরকারের। পশ্চিমবঙ্গ সরকার বাদ দিয়ে দুজন সচিব দাঁড়িয়ে ব্যবহার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একটা প্রমাণ, আমার কথা হচ্ছে প্রমাণ নিয়ে আলোচনা, শুধু মিথ্যাচার করে রাজ্য সরকার মানুষকে বিভ্রান্ত করা হবে না। এই কুৎসা অপপ্রচারের রাজনীতি তার উত্তর দিচ্ছে না। মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী, অত্রিবাবু সবাই ঠিকঠাক বলছেন, মানছি। ব্র্যান্ড আবার ফেরত চলে যাবে ওনাদের কাছে যখন, যেদিন সরকার থাকবে না, 2 বছর 1 বছর 3 বছর জমা, সেদিন কি হবে? ঠিক আছে, আমি ধরে নিলাম, আপনার কথা আমি ধরে নিলাম। তারপরে যদি সেই ব্র্যান্ড ব্যবহার করা হয় তাহলে তো বিতর্ক। না আপনি রাজ্য সরকারকে আমাকে বলতে হবে। আমি 5 বছর পরে না বলতে 5 বছর পরে কি হবে সেই কাল্পনিক পরিস্থিতি ভেবে আমি এখন থেকে সেটা নিয়ে বিতর্ক করতে পারি। এটা কোনো রেসপন্সিবল সিটিজেন, কোনো রেসপন্সিবল রাজনৈতিক দল করতে পারে। আমি শুনুন, 5 বছর পরে পরিষ্কার সরকার তার কোনো অ্যাসেট, তার কোনো ব্র্যান্ড অবশ্যই কাউকে দিতে পারে, কিন্তু তার জন্য প্রসেস আছে, অকশন হয় বা তাকে দেওয়া যেতে পারে, নিয়ম কানুন আছে। এখানে কোন নিয়মের ভিত্তিতে রাজ্য সরকার লিজ দিল? যিনি এখন আপনাদের গুরু হয়েছেন বা নেতা হয়েছেন, সবথেকে বড় দুর্নীতি। পশ্চিমবঙ্গের দায়িত্ব দেওয়া হয়েছে। আমার 2015 সালে দিলীপ বাবু তারপরে এসছেন, তার মানে কোথাও তো দিলীপ বাবু ভার্সেস রাহুল বাবুর যে রিপটা সেটা পরিষ্কার করে দিয়েছে। রাহুল বাবু দিলীপ বাবু ছেড়েন, আপনারা ঠিক অবস্থান বলুন। আমার প্রশ্ন শুনুন, মুকুল বাবু ইন্ডিভিজুয়াল ব্র্যান্ড কি করে, ব্র্যান্ড ভ্যালুয়েশন কি করে, রাজ্য বিজেপি সভাপতি, রাজ্য সরকার কি করে ব্র্যান্ড সভাপতি কি আগামী দিনে? কোনো সন্দেহ নেই এই তরজার মধ্যে রাজনৈতিক সত্য এটাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রথম রাজ্য বিজেপি আক্রমণের লক্ষ্য করছে। নানা ইস্যুতে তাদের আক্রমণ করা হচ্ছে রাজনৈতিকভাবে। দেখুন একাধিক উদাহরণ। অভিযোগ এবং খণ্ডন, বঙ্গ রাজনীতিতে এখন এই চলছে। প্রথমে বিশ্ব বাংলা লোগো বিতর্ক, এখন আবার নীল সাদা রঙের বরাত বিতর্ক। আর নিত্য নতুন অভিযোগ যেমন সামনে আসছে, তেমনি অভিযোগ করার নিত্য নতুন ধরনও উঠে আসছে। কেউ পদবি ধরে আক্রমণ শানাচ্ছেন, তো কেউ দোকানের নাম নিয়ে। হার্ডওয়্যার দোকান থেকেই সাদার নীল রং সাপ্লাই হয় সারা বাংলায়, এটাই আমি বলেছি, তার তথ্য প্রমাণ সব আছে। এই দোকানটার মালিক কে? মালিক আমরা জানি না, ব্যানার্জি ফ্যামিলি আছে, সবাই জানে, কিন্তু সাপ্লাই ওখান থেকেই হয়। দোকানটার নাম কি বলছে?
অভিষেক হার্ডওয়ার্স। রাজ্য সরকার অবশ্য দিলীপ ঘোষের এই দাবিকে গুরুত্ব দিতেই নারাজ। নীল সাদা রং অর্থাৎ স্কাই ইজ দি লিমিট। আমরা কন্ট্রাক্টরকে দেই, কন্ট্রাক্টর কোনো কোম্পানির থেকে নেয় কিংবা কোনো এর থেকে নেয়, এটার সাথে অভিষেক হার্ডওয়্যারেরও কোনো সম্পর্ক নেই আর কোনো কন্ট্রাক্টরের সম্পর্ক নেই। এই বোধটুকু যাদের নেই তাদের সম্বন্ধে কেন কথা বলবো? একটা কথা বলতে পারি, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। তবে অভিযোগের পালা এখানেই থামার নয়, আসরে নেমেছেন বাবুল সুপ্রিয়। রাজু ঝা বা লালা এদের থেকে কারা পয়সা নেয়, কারা অবৈধ কয়লা ছাদ থেকে শুরু করে দিচ্ছে। আজকে দেখুন আপনারা, অবাধে সমস্ত কয়লা খনি থেকে পুলিশের যোগসাজশে, তৃণমূল নেতাদের যোগসাজশে কোটি কোটি টাকার কয়লা চুরি হয়ে যাচ্ছে। 17 থেকে 18 কোটি টাকা আমাদের ব্যানার্জিবাবু, ছোট ব্যানার্জিবাবু এখান থেকে নিয়ে গেছেন। অভিষেক ব্যানার্জি। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে শাসক দল। বাবুল সুপ্রিয় পাগল, এই জন্য আমি পাগল বলছেন যে খালি ও মঞ্চে আসবেন, এই রকম কিছু মন্তব্য করবেন, করার পরে ও একটু চার্চাতে থাকতে চাইছে। তো আমলোক उसको চার্চাতে থাকতে দেব না। কেন? যার বিরুদ্ধে, যার পক্ষে বলতে যাবে না বিরুদ্ধে বলতে যাবে, আমলোক চাইছি না যাকে হাইলাইট করার জন্য। সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে সম্মুখ সমরে তৃণমূল বিজেপি, যার জেরে রোজই চড়ছে রাজ্য রাজনীতির পারদ। দীপক ঘোষ, কৌশিক কাঁপাইতের রিপোর্ট, এবিপি আনন্দ। বিমলদা, ইস্যু হিসেবে পঞ্চায়েত ভোটে কোনো লাভ হবে? আক্রমণের তো একটা অভিমুখ পাল্টেছে, এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। না, ডেফিনেটলি এখন লাভ হবে কিনা বলতে পারবো না, কিন্তু এই যে বিশ্ব বাংলা বিতর্ক, এখন গোটা পশ্চিমবঙ্গে কিন্তু গত কয়েকদিনে ম্যাপ বিতর্ক চলছে। একটা ম্যাপ তো পরীক্ষার ম্যাপ নিয়ে বিতর্ক হলো, বিশ্ব বাংলাটাও মূলত ম্যাপ, কিন্তু একটা বড় ম্যাপ, বিশ্বের ম্যাপ, পশ্চিমবঙ্গের ম্যাপ। এমনি লোগোটা বেশ সুন্দর, আমার কিন্তু বেশ সুন্দর লাগে, ভালো ম্যাপ, মানে লোগোটা ভালো। এখন প্রশ্ন হচ্ছে, এই বিতর্কের আমি ভেতরে যাব না, কারণ এটা কে লাভবান হচ্ছে, সরকার ব্যবহার করার পর আদৌ ছেড়ে দিতে পারে কিনা, এগুলো আদৌ হয় কিনা আমার ঠিক জানা নেই। কারণ সরকার কোনো লোগো ব্যবহার করার পর ইউজুয়ালি ছেড়ে দেয় না, কোনো রাজ্য হয়নি, ওটা হয়ে যদি ব্যক্তির কাছে যায় তাহলে ব্যক্তি লাভবান হবে। সুতরাং ভবিষ্যতে পশ্চিমবঙ্গ সরকার ছেড়ে দেবে বলে আমার মনে হয় না। না, মুখ্যমন্ত্রী ভবিষ্যতে আমি আবার বিমলদার কাছে যাব, কিন্তু আরেকটা ম্যাপ, যেটা ভূগোল পরীক্ষার ম্যাপ, রাজনৈতিক চাপানুতর একেবারে তুঙ্গে। গতকাল আর আজ মিলিয়ে একাধিক সাংবাদিক সম্মেলন করেছে রাজ্য বিজেপি, পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। কি সেই বিতর্ক? দ্বিতীয় ম্যাপ বিতর্ক, ভারতের ম্যাপ বিতর্ক। দেখুন, তৃণমূল বিজেপির চলতি সংঘাতে নতুন মাত্রা। বিজেপির দাবি, মাধ্যমিকের টেস্টে পশ্চিমবঙ্গের বেশ কিছু স্কুলে এই ম্যাপটি পয়েন্টিং এর জন্য দেওয়া হয়েছিল, যেখানে কাশ্মীরের দুটি অংশ ও অরুণাচল প্রদেশের একটি অংশকে ভারতের বাইরে দেখানো হয়েছে বলে অভিযোগ। বিজেপির দাবি, তৃণমূলের শিক্ষক সংগঠনের কাছ থেকে ম্যাপটি নিয়েছিল স্কুলগুলি। পাক অধিকৃত কাশ্মীর সেটাকে মার্ক করে ভারতবর্ষের কিনা তার একটা সংশয় তৈরি করা হয়েছে। অরুণাচলের যে ম্যাকমোহন লাইন অতিক্রম করে যেটা ভারতবর্ষের অংশকে, ভূখণ্ডকে চীন দাবি করছে, এই বিতর্কিত জায়গাগুলোকে ম্যাপে যেভাবে পেনিট্রেট করা হয়েছে তাতে আমাদের ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করা হয়েছে। বিজেপি সূত্রে দাবি, তৃণমূলের শিক্ষক সংগঠনের সদস্যদের একাংশ নিজেদের প্রভাব খাটিয়ে স্কুলগুলিকে কার্যত বাধ্য করছে তাদের কাছ থেকে প্রশ্ন নিতে। এই ম্যাপ যে স্কুলে দেওয়া হয়েছে, পরীক্ষায় দেওয়া হয়েছে, এ দেশের সার্বভৌমত্বের প্রশ্নে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারা দিয়েছে এটা? তো তৃণমূলের শিক্ষা সংগঠন থেকে নিয়েছে এই ম্যাপগুলো। তাদের বিরুদ্ধে তদন্ত করুক না পার্থ চট্টোপাধ্যায়, যদি হিম্মত থাকে, যে উনি স্কুলগুলোর কথা বলছেন না, এইখানের খাতাগুলি উনি প্রিজার্ভ করুন আগে। ঠিক এই জায়গাতেই বিজেপির প্রশ্ন, প্রভাব খাটানো কোন পর্যায়ে গেলে শাসক দলের গুটি কয়েক শিক্ষক নেতা নিজেদের মতো স্কুলগুলিকে বাধ্য করতে পারে তাদের কাছ থেকে প্রশ্ন নিতে? এই প্রবণতা কিভাবে তৈরি হলো? কোথা থেকে এত সাহস পাচ্ছেন গুটি কয়েক শিক্ষক নেতা? যদিও বিজেপির এই মানচিত্র অভিযোগের নেপথ্যে চক্রান্তের গন্ধ পাচ্ছে রাজ্য সরকার। আমাদের প্রথমেই দেখে এটাকে সন্দেহ হয়েছিল। প্রথম হচ্ছে, আমরা প্রশ্ন করি না, আমাদের বোর্ড কোনো প্রশ্ন করে না। ম্যাপের ভেতরে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ওয়াটারমার্ক, জলছবি দেখানো হয়েছে। নানা ধরনের চক্রান্তে এই বিজেপি লিপ্ত। তারা এই ধরনের কাজ করে
বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করছে। শুধু চক্রান্তের অভিযোগ তুলেই ক্ষান্ত থাকেননি শিক্ষামন্ত্রী। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে পাশে বসিয়ে আইনি পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। আমি মধ্যশিক্ষা পর্ষদকে বলছি, এর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্যের প্রশাসনের কাছে যান, পুলিশের কাছে ডায়েরি করুন এবং দোষী ব্যক্তিদের বের করা হোক এবং যিনি এটা বলেছেন তাকেও তদন্তের মধ্যে আনা হোক। অসত্য ছবি দেখিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করা যাবে না। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সিবিআই তদন্ত দাবি করেছে বিজেপি। যারা দোষ করলো তাদের বিরুদ্ধে একটা কথাও বললেন না, কোনো তদন্তের নির্দেশ দিলেন না, তারপরে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। শিক্ষামন্ত্রীর ক্ষমতা থাকলে আমরা চ্যালেঞ্জ করছি আমাদেরকে গ্রেপ্তার করে দেখান। আর শিক্ষামন্ত্রীর ভাষা পশ্চিমবাংলার বুকে হুমকি দিচ্ছেন প্রেসের সামনে, আমরা সিবিআই তদন্ত দাবি করছি। এদিকে তৃণমূল প্রভাবিত যে শিক্ষক সংগঠনের সদস্যদের একাংশের দিকে বিজেপি আঙুল তুলছে, তারা বলছে এই অভিযোগ পুরোপুরি মন গড়া। এটা তো সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, কারণ আমরা কোনো দিনই, যতদিন সংগঠন হয়েছে, কোনো দিনই আমরা কোনো প্রশ্নপত্রের সঙ্গে যুক্ত নয়। আর কেউ যদি অভিযোগ করে তার মন গড়া, সেটা তার ব্যাপার। বিজেপি সূত্রে দাবি, মানচিত্র বিতর্কের জেরে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে পর্ষদকে চিঠি দেওয়া হয়েছে। অন্যদিকে সূত্রের খবর, শিক্ষামন্ত্রীর সবুজ সংকেত পেয়ে আইনি পদক্ষেপের প্রস্তুতি শুরু করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এদিকে যে মাধ্যমিকের টেস্টের ম্যাপ নিয়ে এত বিতর্ক, সেই টেস্টের প্রশ্নপত্র বিক্রির অভিযোগ পর্যন্ত উঠেছে। গত 7 সেপ্টেম্বর শিক্ষামন্ত্রীকে একটি চিঠি দেন তৃণমূল প্রভাবিত রাজ্য শিক্ষক ও শিক্ষা বিষয়ক কর্মচারী সমিতি। তারা অভিযোগ করে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে টেস্টে প্রশ্নপত্র বিক্রিকে কেন্দ্র করে জেলায় জেলায় ভুইফোড় প্রকাশনা সংস্থা গজিয়ে উঠেছে। এর প্রেক্ষিতে গত 25 অক্টোবর জেলা স্কুল পরিদর্শকদের চিঠি দিয়ে কড়া ব্যবস্থার নির্দেশ দেন স্কুল শিক্ষা দপ্তরের যুগ্ম সচিব কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। বিমলদা, প্রথম হচ্ছে একটা বিচিত্র ধাঁধা, সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি চক্রান্ত করলো বিজেপি, তা সেই চক্রান্তের জেরে স্কুলে স্কুলে এই প্রশ্নপত্রে পরীক্ষা হলো। একদম পরিষ্কার তৃণমূলের যারা সংগঠন তারা বলছেন আমরা প্রশ্নপত্র করি না, এতগুলো স্কুলে তাহলে ভুয়ো প্রশ্নপত্র গেল। দেখুন, আমি ওই মাধ্যমিক ব্যাচে পড়াশোনা করেছি, প্রথমের দিকে যখন চালু হয়েছিল পড়েছি, এবং আমরা দেখেছি তখন একটি বাম প্রভাবিত শিক্ষক সংগঠন এবিটিএ তারা টেস্ট পেপার বার করতো এবং সেই তারা সব বিভিন্ন স্কুল থেকে টেস্ট নিয়ে বার করতো এবং সবাই বলতো ওইটা পড়, ওখান থেকে প্রশ্ন আসবে, আমরা সেটাই পড়তাম এবং আমরা তাই কিনতাম। এখন তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠন তারা টেস্ট পেপার বার করে না, আমি জানি তারা বার করে না, তাহলে এটা এলো কোত্থেকে? মধ্যশিক্ষা পর্ষদ কাউকে টেস্টের কোশ্চেন পাঠায় না, এটা একদম ঠিক, তারা একদম পাঠায় না। যে তৃণমূল লিগালি বার করে, মানে অফিশিয়ালি না, তৃণমূলও বার করে না, কিন্তু লিগালি অফিশিয়ালি বার করে না। ওদের আমার মনে হয় দর্শক যারা শুনছে তারা না 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 বিষয়টা অফিশিয়ালি বের হয় না। আমরা বহুবার যেখানে আমি বলছি যেখানে শিক্ষামন্ত্রী একেবারে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে পাশে নিয়ে বলেছে এবং শিক্ষক সংগঠনের যিনি পশ্চিম মানে আমাদের তৃণমূল শিক্ষক সংগঠনের যিনি প্রধান, তাকে আপনারা টেলিফোনে কথা বলেছেন, একেবারে পরিষ্কার জিনিসটা নিয়ে। কিন্তু আমি বলছি স্কুলে পৌঁছালো কি করে? এতগুলো বাচ্চা, এতগুলো বাচ্চা, আমরা যেটা পর্ষদের মানচিত্রে একটা নম্বর দেয়া থাকে, একটা সিক্রেট নাম্বার দেয়া থাকে, একদম ওটা ওনারাই বুঝতে পারেন। আমার কথা হচ্ছে আমি বলছি এই স্কুলগুলোতে যেটা বিজেপি না বিজেপি আমার দাবি আমি তার উত্তর দিয়ে দিই, সেটা হচ্ছে যে সিবিআই তদন্ত এটা নিয়ে। আমার এই মুহূর্তে দুটো নিয়ে দাবি রয়েছে, একটা হচ্ছে যে নীতিন গডকরির ব্যক্তিগত সচিব বৈভব ডাঙ্গে, তাকে নিয়ে যে বিতর্কটা তৈরি হয়েছে, আর জামাতের কথাই তার সঙ্গে চারজন কেন্দ্রীয় মন্ত্রী যুক্ত, কিভাবে তাদের সঙ্গে জামাতের দুটো যেটা হচ্ছে যে স্কুলে এটা বিজেপি থেকে যেহেতু হয়েছে, আমার আপনার দর্শকদের বলা উচিত, আমরা তো স্কুলের মাধ্যমেই পেয়েছি, আমরা মধ্যশিক্ষা পর্ষদ থেকেও পাইনি, তৃণমূলের থেকেও পাইনি, স্কুলে এই প্রশ্নপত্র আসার পরেই আমরা পেয়েছি। দ্বিতীয় কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে বা রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী আছেন তিনি আমাদের বিরুদ্ধে বলতে পারেন, যারা প্রেস করেছে তাদের বিরুদ্ধে বলতে পারেন, কিন্তু আমাদের বক্তব্য পরিষ্কার, আমাদের সরকারের উপর যখন বলেছেন বলিনি, সরকারের কি কোনো নিয়ন্ত্রণ নেই? না জামাত
শান্তনবাবু প্লিজ, আমি বলছি আমার ওই বক্তব্যটা একই শেষ জায়গায় একই প্রশ্ন রইল বিমলদা, সেটা হচ্ছে আমি ধরে নিলাম যে ভুয়ো চক্রান্ত হোয়াটএভার, এতগুলো স্কুলে এই প্রশ্নের বেসিসে পরীক্ষা আমার হলো। কাছে এটাই চিন্তার বিষয় এবং আমি মনে করি এটা তদন্ত হওয়ার দরকার, কারণ বিষয়টা অত্যন্ত মারাত্মক। ভারতের সার্বভৌমিকতার প্রশ্ন যুক্ত, ভারতের ভুল মানচিত্র যদি ছাত্রছাত্রীদের কাছে যায়, এটা আমি যে দল করি না কেন আমি কিছুতে ওটা সহ্য করতে পারছি না। এতজন শিক্ষক হাতে করে ডিস্ট্রিবিউট করলেন একটা ভুল মানচিত্র, যেখানে পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের বাইরে দেখানো আমি হচ্ছে। বলে দিই, আপনি গুগলে যাবেন, গুগলের ম্যাপে কিন্তু এরকম বলা আছে, যারা এই ম্যাপটি ডাউনলোড করেছে একদল মূর্খ, তারা জানেই না যে ভারতের ম্যাপটা কাকে বলে এবং জানি না এর মধ্যে চক্রান্ত আছে কিনা। সুতরাং এখানে সরকারের দায়িত্ব এটা খুঁজে বার করা। স্কুলের শিক্ষকরা ডিস্ট্রিবিউট করলেন একটা পার্টিকুলার স্কুল বলে আমি ভাবতাম। আপনাকে তথ্যটা দিয়ে রাখি, শিক্ষামন্ত্রী কিন্তু অলরেডি এ ব্যাপারে কোনো তথ্য থাকলে তাদের কাছে দিতে বলেছেন, তারা তদন্ত করতে রাজি। আমি মনে করি একটা সর্বোচ্চ পর্যায়ে তদন্ত, কোন পর্যায়ে আমি জানি না, রাজ্য সরকারও চাইলে তদন্ত করুক, রাজ্য করবে না তো, জামাতের হাতে রাজ্যটাকে বন্ধ করে রেখেছে। এই যে এতগুলো স্কুলে একটা ভুল মানচিত্র গেল এবং সেখানে কাশ্মীরকে ভারতের বাইরে দেখিয়ে দেওয়া হলো, অধিকৃত কাশ্মীরকে, এমনকি অরুণাচল প্রদেশ যেটা নিয়ে চীনের সঙ্গে ভারতের একটা বিরোধ চলছে, তাকে তার একটা অংশকে ভারতের বাইরে দেখানো হলো। আমি মনে করি এটা ক্ষমাহীন অপরাধ, এটা দেশদ্রোহিতা রয়েছে এর মধ্যে। যারাই অন্যায় করেছে তাদের খুঁজে বার করার দরকার এবং সর্বোচ্চ পর্যায়ে তদন্ত দরকার, এটা কিছুতেই সহ্য করা উচিত নয়। আমি মনে করি বিশ্ব বাংলা বিতর্কের চেয়ে আমার কাছে এটা আরো বেশি মারাত্মক। কারণ আমার খুব সন্দেহ লাগছে পার্থবাবু এরকম রিয়াক্ট করলেন কি কারুর নির্দেশে? ওনার এরকম রিয়াকশন কি কারুর নির্দেশে? তোমার কথায় বলে কোনো তথ্য ছাড়া, প্রমাণ ছাড়া তোমরা সরকারের দিকে আঙুল তুলছো। মধ্যশিক্ষা পর্ষদের কথা বলছো, আরে এটা তো প্রমাণিত, মধ্যশিক্ষা পর্ষদের ম্যাপ নয়, রিয়াক্ট করে তদন্ত করে ম্যাপ নয়। এতগুলো স্কুলে গেছে, এটাই আমার চিন্তা। একদম স্কুলে একদম 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 আমি এই পয়েন্টটাই বারবার আসার চেষ্টা করছি। না, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা, সুমন বাবু একবার। বিশ্বনাথ বাবু, আমার কাছে প্রশ্নটা খুব পরিষ্কার। প্রথম প্রশ্ন হচ্ছে এই প্রশ্নপত্র করলো কে? যদি দিব্যেন্দু বাবু বলেন যে সংগঠন প্রশ্নপত্র করে না, এবং আমি আজকে বিভিন্ন শিক্ষাবিদের সঙ্গে কথা বলেছি যারা এই মুহূর্তে পুরো সিস্টেমটার মধ্যে আছেন, সত্যি সত্যি তৃণমূলের সংগঠন, তারা অফিসিয়ালি কোনো প্রশ্নপত্র করেন না। এতগুলো স্কুলে এটা ডিস্ট্রিবিউটেড হলো কি করে? কোন চক্র চলছে এই রাজ্যে? আজকে যদি ম্যাপটা ভুল না হতো তাতেও আমার উদ্বেগ একটুও কমতো না। ভুল তো একটা পার্ট। একটা জিনিস আপনাকে বলি, যে মানে একটা খুব পরিষ্কার এবিটি এর মতন করে তৃণমূলও কিন্তু শিক্ষা সেলটাকে চালানোর চেষ্টা করছে। এবিটি এর টেস্ট পেপার আছে, আপনারা বললেন তৃণমূল থেকে টেস্ট পেপার করে না, আমি বলছি করে, হয়তো অর্গানাইজড ওয়েতে করে না, কিন্তু আমার কাছে আগামী দিন আপনি যদি বলেন আমি দুটো টেস্ট পেপার আনবো, একটা এবিটি এর, একটা উল্টো তৃণমূলের, দুটো টেস্ট পেপার আনবো। নাম কি আছে আমি দায়িত্ব নিয়ে বলছি, এই জন্যই বলছি খবরের কারণে এইটা আমার মনে হয় দর্শকদের জামাত বার করছে, তৃণমূল ফ্রন্টিয়ার, আরে জাল নোটগুলো কারা বার করছে খুঁজে বার করো। জাল 2000 টাকা নোট আবার দিবে, এক সপ্তাহের মধ্যে বাজারে এলো, কে খুঁজে বার করবে? কে খুঁজে বার করবে? জাল নোট অরুণাচল চীনের অংশ সব কেন প্রধানমন্ত্রী চলে গেল? আমরা টেস্ট পেপার থেকে আবার পোখরান টেস্টে চলে যেতে পারি। আমি এক মিনিট বলতে যাই, আমি একটু বলতে, কিন্তু আমি বলছি যে খবরের প্রয়োজনে এক সপ্তাহ আগে বিশ্বনাথ বাবু আমরা আমি আবার বলছি রাজনৈতিক কোন বাজারে কোথাও এই তৃণমূলের সংগঠনের টেস্ট পেপার নেই। রাজনৈতিক সংস্কৃতিটা প্রায় একই রকম। এবিটিএ যেমন করে একটা নিয়ন্ত্রণ করবার চেষ্টা করতো, তৃণমূলের শিক্ষা সেলও প্রায় ওই না, কিন্তু আমি বলছি এটা আরো বিপজ্জনক যে বেসরকারিভাবে গোপনে এই প্রশ্নপত্র পৌঁছাচ্ছে। না আমার যেটা চিন্তার কারণ যেটা, যে অনেক সময়ই করা হয়, মানে অর্গানাইজেশনের সংগঠিত রূপ যেরকম এবিটিএ ছিল, তৃণমূলের সেরকম সংগঠিত রূপ হয়তো নেই, কিন্তু নানা উইং থেকে কখনো ওই টেস্ট পেপারটা তৈরি করে বলা হলো যে স্কুল তুমি এটা কেন, একটা স্কুল না একাধিক স্কুল, তুমি কোনো সময় ম্যাপ কেন, তো এই গল্প আছে। মানে আমি বলছি যে এটা আরো ভেতরে ঢুকলে আপনি টের পাবেন। আমার আজকের এই কথাটা আপনি শুধু স্টার্টিং নোট হিসাবে রাখেন, আমি আর ডিটেলসে যাচ্ছি না, আমি মূল আপনার আলোচনাতে আসতে চাইছি। যে দেখুন, বিশ্ব বাংলা যেটা আপনি দিয়ে শুরু করেছিলেন লোগোটা নিয়ে আমার 3-4টে বক্তব্য আছে। যে এই লোগোর বিতর্কটা কিন্তু কেবলমাত্র এটা রাজনৈতিক তরজা হিসাবে আমি দেখতে রাজি নই। এটা সংসদীয় ব্যবস্থার প্রেক্ষিতে আপনি দেখুন যে একটা সরকার চুক্তি করেছে, এগ্রিমেন্ট করেছে, খুব ইম্পর্টেন্ট এগ্রিমেন্ট। কেন? এটা কোনো একটা ডিপার্টমেন্টের লোগো নয়, এটা পশ্চিমবাংলা সরকারের মুখ লোগো। সেই এগ্রিমেন্টটা না বিধানসভায় আপনি প্লেস করেছেন,
না আপনি পাবলিক ডোমাইনে এনে পরিষ্কার করে বলেছেন যে হ্যাঁ এটা একটা মুখ্যমন্ত্রীর ক্রিয়েশন এবং তার মধ্যে দিয়ে প্রশ্নটা হচ্ছে আজকে বিরোধীরা অনেকে প্রশ্ন তুলছেন যে বিরোধীরা প্রশ্ন তুলছেন কি যে কেন আমার একটাই প্রশ্ন আছে, সেটা হচ্ছে বিভিন্ন দপ্তরের, এখন নয় বামফ্রন্ট আমল থেকে নানা দপ্তরের আলাদা লোগো আছে, কোন লোগো আপনি বিধানসভায় প্লেসড হয়ে বাস রয়েছে আমায় দেখান একটা উদাহরণ। আমি আবার বলছি একটা উদাহরণ, কোন লোগো তো চলেও যাবে না। একটা জিনিস বোঝার আছে, ডিপার্টমেন্টাল লোগো একটা রাজ্য সরকারের লোগো, রাজ্যের মুখ সেই লোগোটা, এবং এর আগে কোনো মুখ্যমন্ত্রী ক্লেম করেনি যে আমি লোগোটা এঁকেছি বা আমার সত্য আছে। যেটা ইম্পর্টেন্ট আমার কাছে প্রশ্ন যে আজকে বিরোধীরা অনেক প্রশ্ন তুলছেন, মুখ্যমন্ত্রী আঁকেনি, আজকে বিরোধীরা অনেক প্রশ্ন তুলছেন, কিন্তু আপনি আমায় বলুন জিরো আওয়ারে না মেনশন কেসে না কোশ্চেন আওয়ারে বিরোধীরা কখনো কি এই প্রশ্নটা তুলেছে যে লোগোটা আমরা সারা বাংলায় দেখতে পাচ্ছি, এই লোগোটার সত্যকার বা এই লোগোটার সম্পর্কে কোনো প্রশ্ন আপনি বিধানসভায় তুলেছেন? আজকে অনেক কথা বলছেন, আজকে মুকুল রায় বলছেন অনেক কথা, যখন তৃণমূলের কাছে সঙ্গে ছিলেন তখন কেন প্রশ্নগুলো তোলেননি? একইভাবে একটা খুব বড় প্রশ্ন, এই লোগোটা গত কয়েক বছরে ব্র্যান্ডিং হয়েছে, বিপুল পরিমাণে সরকারের টাকা ব্যবহার হয়েছে এর পেছনে, কখনো আপনি মডেল তৈরি করেছেন, তো কখনো খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছেন, কখনো টেলিভিশনে বিজ্ঞাপন দিয়েছেন, সরকারের এক্সচেকার থেকে বিপুল টাকা এখন পর্যন্ত ব্যয় হয়েছে এটাকে মানে মডেলিং করার জন্য, মানে ব্র্যান্ডিং করার জন্য। প্রশ্নটা হচ্ছে যদি কোনো কারণে আদালতে এখন আছে এর মানে সত্যের প্রশ্নটা, কোনো কারণে যদি আদালত নেগেটিভ বা কোনো একটা মানে এমন একটা রায় দেয় যে রায়টা লোগোটা ব্যবহার করতে পারছেন না আপনি, অথবা কন্ট্রোভার্সি এমন একটা আসে, অথবা 2022 সাল পর্যন্ত পরে যদি যিনি লোগোর সত্য দিয়েছেন তিনি যদি বলেন করেন না আমি উইথড্র করে নিব, এই যে সরকারের বিপুল টাকা খরচা, কেন এই খরচা কি হবে? আমার সবথেকে দুঃখের জায়গা এইটাই, আমি বারবার ধরে যেটা বলছি, যেটা যে অপরাধ হয়নি সেই অপরাধটা ধরে নিয়ে আমি আজকে বিতর্কে যদি অবতীর্ণ হই তাহলে কিন্তু বিতর্কের মূল জায়গাটা আমরা পৌঁছতে পারবো না। আজকে একটা কন্ট্রাক্টের মানুষের টাকা খরচ হয়ে যাবে মাধ্যমে এটা হয়েছে, তো দেখাতে হবে সেটা হচ্ছে কোন সংস্থা বা কোন ব্যক্তি এটাকে ব্যবহার করে লাভবান হচ্ছে এমন কোন তথ্য আছে কারোর কাছে, এমন কোন কাগজ দেখাতে হবে ভবিষ্যতে কি অপরাধ হবে সেটা ধরে নিয়ে আমরা আলোচনা চলছে। আমরা বলছি না, আমরা ওনার কথাই চলছে। এমন অনেক বিষয় এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতিতে রয়েছে যেগুলো নিয়ে ইমিডিয়েট তদন্ত হবে। এটা অবশ্যই আজকে অমিত শাহ ছেলে জয়শা 16,000 গুণ তার ব্যবসা বেড়ে গেল। কেন্দ্র রাজ্য সংঘাত স্টুডিওতে যেটা একটা অন্য ফর্মে আপনারা দেখছেন, সেটা কিন্তু একদম প্রশাসনিক স্তরেও প্রতি মুহূর্তে হচ্ছে, একটা নয় একাধিক ইস্যুতে। কোন কোন ইস্যুতে দেখুন। আর কয়েক মাস পরেই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, নানা ইস্যুতে তৃণমূল বিজেপি বাকযুদ্ধ এখন চরমে। এই পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সংঘাত ক্রমেই জোরালো হচ্ছে। নবান্ন সূত্রে খবর, 27 নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে জানান বিধবা ভাতা নিয়ে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করেছে পঞ্চায়েত দপ্তর। সেখানে বলা হয়েছে নিজের বাড়ি থাকলে আর বিধবা ভাতা মিলবে না, এর সঙ্গে রয়েছে আরও বেশ কয়েকটি শর্ত। শুভেন্দু অভিযোগ করেন এর ফলে তাঁর জেলায় বহু বিধবা মহিলা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। সূত্রের খবর, বিষয়টি শোনা মাত্রই পঞ্চায়েত দপ্তরের প্রধান সচিবের কাছে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত দপ্তরের তরফে মুখ্যমন্ত্রীকে জানানো হয় এটা যৌথ প্রকল্প, তাই তারা শুধু কেন্দ্রের নিয়মাবলীকে আধার করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাত্র। যদিও মুখ্যমন্ত্রী নির্দেশ দেন বিধবা ভাতা সংক্রান্ত এই বিজ্ঞপ্তি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বৃহস্পতিবার গোসাবার প্রশাসনিক সভায় এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা করেন কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে যারা বঞ্চিত হয়েছেন সেই সব মানুষকে রাজ্য সরকার পেনশন দেবে। সোশিও ইকোনমিক সেন্সাসে যেটা এসিসিসি ছিল তাতে বলা হয়েছিল তার বাইরে যারা আছে তাদের পেনশন বন্ধ হয়ে যাবে। কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনার জন্য প্রায় 2.5 লক্ষ লোক এই পেনশন থেকে বঞ্চিত হচ্ছিল। সেই 2.5 লক্ষ লোককে পেনশন দেওয়ার জন্য 268 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার নিজের টাকা থেকে দেবে এবং তাদের পেনশন যাতে বন্ধ না হয় সেই ব্যবস্থা আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি। তৃণমূলের বরাবরের অভিযোগ বিভিন্ন সামাজিক প্রকল্পে বরাদ্দ কাটছাট করছে মোদী সরকার। এই প্রশ্নে 100 দিনের কাজের কথা বারবার শোনা যায় তৃণমূল শীর্ষ নেতৃত্বের গলায়। এবার সেই প্রকল্প নিয়েই দিল্লি থেকে চিঠি এসেছে বাংলায়। গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে রাজ্যের পঞ্চায়েত সচিবকে পাঠানো চিঠিতে 13টি বিষয়ের উল্লেখ করা হয়েছে, যার মধ্যে অন্যতম হলো অনেক ক্ষেত্রেই রাজ্যে 100 দিনের কাজে শ্রমিকদের মজুরি দেরিতে দেয়া হচ্ছে। যারা 100 দিনের কাজ পাননি নিয়মানুযায়ী তাদের ক্ষতিপূরণ দেয়া হচ্ছে না।
গুরুত্বপূর্ণ এই প্রকল্পে আধার নথিভুক্তকরণও আশাব্যঞ্জক নয়। নবান্ন অবশ্য বলছে এটা রুটিন চিঠি। মোস্টলি এই ধরনের চিঠি আমাদের প্রত্যেক সপ্তাহেই আসে, একটা দুটো করে। আমরা তার যথাযথ উত্তর দিয়ে দিই। 100 দিনের কাজ সংক্রান্ত অভিযোগ নেয়ার জন্য প্রতি জেলায় একজন করে অম্বুডসম্যান নিয়োগ করার কথা। যেসব জায়গায় এই পদ খালি রয়েছে তা অবিলম্বে পূরণ করার কথা বলা হয়েছে কেন্দ্রের চিঠিতে। যদিও এসবকে গুরুত্ব দিতে নারাজ নবান্ন। পারফরমেন্সের প্রসঙ্গ তুলে বিজেপিকে পাল্টা খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী। কখনো একটা কাজ আমরা করিনি যাতে কোনো মানুষ দুঃখ পায়, এমন কোনো কাজ আমরা করিনি যাতে কোনো মানুষের উপর কোনো চাপ পড়ে। দিল্লিতে বিজেপি সরকার আছে, কোনোদিন গরিব মানুষের জন্য কোনো কাজ এরা করে না, এরা শুধু ভাষণ দিয়ে বেড়ায়। পাল্টা আক্রমণের পথে হেঁটেছে পদ্ম শিবিরও। গরিবের জন্যই তো অটল পেনশন যোজনা, গরিব মানুষের জন্যই তো কন্যাশ্রী প্রকল্প, যেটা উনি আজকে চালাচ্ছেন বেটি বাঁচাও প্রকল্পকে নকল করে। তো এই যে সমস্ত জিনিসগুলো, এগুলো তো গরিব মানুষের জন্যই। সারা বিশ্বের বিভিন্ন দেশ যেখানে মোদিজির এই গরিবমুখী কর্মকাণ্ডকে সমর্থন করছে, মমতা ব্যানার্জি কি বললেন না বললেন কিচ্ছু আসে যায় না। 100 দিনের কাজ এবং বার্ধক্য ভাতা দুটি প্রকল্পেই সুবিধে পান মূলত গ্রামীণ মানুষ। তাই পঞ্চায়েত নির্বাচনের আগে এই নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত চরমে। বিতনু চট্টোপাধ্যায়, আশাবুল হোসেন ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বিমলদা, আমি আবার আগের প্রসঙ্গে আসবো, সেটা হচ্ছে এটা তো শুধু একটা বিচ্ছিন্ন করাপশন বা একটা ম্যাপের ভুলভ্রান্তির বিষয় নয়, জাতীয়তাবাদের প্রশ্ন রয়েছে, রাজনৈতিক ইস্যু হয়েছে। সব থেকে বড় যে কত বড় কিছু ব্যক্তি, কিছু গোষ্ঠী বা একটা ভুয়ো সংগঠন, তারা এতগুলো স্কুলকে প্রভাবিত করে এই প্রশ্নপত্রে, যেটা একেবারে আনুষ্ঠানিকভাবে তৃণমূলের শিক্ষক সংগঠন যার সমস্ত দায় অস্বীকার করছে, তারা করেনি না। তাহলে কারা এইটাকে এতগুলো স্কুলকে বাধ্য করলো, এবং সেই স্কুলগুলোই বা কোন শর্তে এই টেস্ট পেপারে হলো যাতে এতগুলো বাচ্চার ভবিষ্যৎ যুক্ত? এই প্রশ্ন তো উঠবে। আমি একটা কথা আপনাকে বলি, অনেকদিন ধরে আপনার এখানে বা বাইরেও আমি কিন্তু শিক্ষা ব্যবস্থা বিষয়ে, আমি যেহেতু উচ্চশিক্ষার সঙ্গে রয়েছি, উচ্চশিক্ষাকে নিয়ে আমি এটা কথা বলেছি, আমার মত এখনো আমি আবার বলছি, প্রথাগত রাজনীতির বাইরে যদি শিক্ষাকে আপনি না নিয়ে যেতে পারেন, এই বিপদ বারবার ঘটবে। আমি যেরকম কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিয়নের রাজনীতির ঘোরতর বিরোধী, কারণ সেখানে ওই বাইরের রাজনীতি ঢুকে পড়ে এবং আমাদের প্রাণান্তকর পরিস্থিতি তৈরি হয়। সর্বত্র এই অবস্থা হচ্ছে। বারবার আমরা সরকারকে বলছি বন্ধ করুন এগুলো। স্থানীয় এমএলএ সবাই ঢুকছে, সবাই গভর্নিং বডিতে। এমএলএরা সব সময় যে খারাপ হয় তা নয়, অনেক খারাপ ভালো বিষয় না, আমি আদর্শগতভাবে কিন্তু স্থানীয় রাজনৈতিক নেতা, থার্ড গ্রেড পলিটিশিয়ানরা যদি রাজনীতিতে মাথা ঘামায় কলেজ বিশ্ববিদ্যালয়, তখনই সমস্যা তৈরি হয়। 1 2 নম্বর হচ্ছে এই যে স্কুলগুলোকে একটা স্কুল নেয়নি, বেশ কয়েকটা 12টা না 13টা স্কুল নিয়েছে। যদি তাই হয়, একটা XYZ টম ডিক হ্যারি সেই কোশ্চেনগুলো তো দিয়েছে, তাহলে খুঁজে একটা কোটারি কাজ করছে, এই কোটারি পলিটিক্যাল পার্টির নাম করছে, এবং এটা তো শাসক দলেরই বিপদ বাড়ছে, কারণ তাদের নাম করে করছে। ন্যাচারালি এখানে আমি শাসক দলের কাছে দাবি করব, আপনারা প্লিজ আনআর্থ দ্য মিস্ট্রি, আপনারা বার করুন কারাই কাণ্ডটি করেছে। কারণ যারা করেছে, আমি দেশদ্রোহিতা দেশপ্রেম এই কনসেপ্টটা তো রয়েছে আমার, এটা খুব অন্যায় হয়েছে। পাশাপাশি এর একটা গভীর অসুখ কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষাতে যদি এই কোটারিগুলো চলতে থাকে, তাহলে কিন্তু আপনি সরকার অনেক কিছু ভালো কাজ যে করছে, কারণ তারা বিনা পয়সায় বই দিচ্ছে, ব্যাগ শুদ্ধ দিচ্ছে, এটা ভালো, এগুলো কোনোটাই শিক্ষার ক্ষেত্রে খারাপ নয়, কিন্তু এগুলো সব শেষ হয়ে যাবে, এই কোটারিগুলো কিন্তু শেষ করে দেবে। এই কোটারিকে তাড়ানোর একটাই উপায়, যে বিমলদার যে দাবি, সেই দাবি কিন্তু ইতিমধ্যে সরকারের তরফ থেকে বিধানসভায় আইন পাস হয়ে গেছে, যে নন পলিটিক্যাল স্টুডেন্টস ইউনিয়ন। আমি বলছি বিমলদা বললেন, সেটা যদি শিক্ষামন্ত্রী বলতেন আমরা সাধুবাদ জানাতাম। উনি বলছেন চক্রান্ত হচ্ছে, যেমন ওনার মুখ্যমন্ত্রী বলেন বিজেপির বিরুদ্ধে ব্যবস্থা নেবো, যারা করছে গ্রেপ্তার করবো, এমনও বলছেন। সমস্যাটা হচ্ছে এইখানে যে যারা অপরাধ করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হিম্মত নেই। কোথায় উনি রাজনীতি করার চেষ্টা করছেন। কেন্দ্র সরকার মানচিত্রটাই তো বল, যে মানচিত্রটা দেখিয়ে দেখালাম, যেটা একটা অপরাধের কাজটি করেছে, না করেনি, অবশ্যই, কিন্তু মানচিত্রটা এনেছে, সেটা তো বিজেপি তো মানচিত্র পছন্দ নয়। সুমন বাবু, আমরা একটা চিঠিও দেখালাম, আমরা বিরোধী দল, আমি সরকারের পশ্চিমবঙ্গে যেই মারাত্মক ঘটনা ঘটেছে ডকুমেন্ট পরীক্ষা না করে সাংবাদিক সম্মেলনে নিয়ে চলে আসবেন, তাই তো হয়েছে।
আপনি তো শোনো, এখানে আমার একটা প্রশ্ন আছে। আমরা একটা চিঠি দেখালাম যে বিরোধীরা তার কাজ করেছে, শাসক দলকে এবার তার কাজ করতে হবে। মানচিত্রটাই তো ভুল, আপনার ডকুমেন্ট আপনি যেটা এতগুলো বাচ্চাকে এই ভুলটা উত্তর করতে দেওয়া হয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে আমার বক্তব্য পরিষ্কার। তৃণমূলের শিক্ষক সংগঠন তারা তো চিঠি দেখাচ্ছে যে চিঠি দিয়ে শিক্ষা মন্ত্রককে, শিক্ষা দফতরকে সতর্ক করা হয়েছে, ডিআইদের সতর্ক করা হয়েছে। তারপরে এই জিনিস হলো কি করে? এটা যে একজন ব্যক্তির বিষয় নয়, উদ্যোগ নয়, না চক্র, এতগুলো অন্তত 10টা বা 7টা স্কুলে হতে পারে। এই চক্রটাও আবার এমন আপনি ভাববেন না যে কেবল মানে শুধুমাত্র নর্মাল ক্রিমিনালদের মতন চক্র। এখানে আপনার যদি রাজনীতি মানে যদি প্রভাব না থাকে তাহলে আপনি বিভিন্ন স্কুলে হেডমাস্টার মশাইদের প্রভাবিত করতে পারবেন। স্কুলগুলো নেবে কেন? মানে আপনার এখন ভাবার কারণ নেই। পশ্চিমবাংলার এখনো হেডমাস্টার মশাইরা এমন নয় যে জেনে বুঝে ওই ধরনের ম্যাপ বা ওই ধরনের অবস্থান নেয়। কারণ বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষা ক্ষেত্রে রাজনীতিকরণটা অনেক কমেছে। আমরা শিক্ষক নির্বাচন মানে নিয়োগ থেকে শুরু করে আপনার প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল এখন কিন্তু বিষয় একটা কর্বিত কর একটা ভুল ম্যাপ দিয়ে দিল, এখানে আরো বড় চক্রান্ত আছে কিনা খুঁজে বার করা, আরো বড় বিপদ হতে পারে। ইচ্ছে করে ছাত্রছাত্রীদের মাথায় এটা ঢোকানো হচ্ছে কিনা এই ম্যাপ, ওই চক্র খুঁজে বার করলে সব ধরা পড়বে। দেশ বিরোধী চক্র সক্রিয় পশ্চিমবঙ্গে আছে কিনা খুঁজে বার করতে হবে। সরকারের নিজেদের স্বার্থে সরকারকে এটা করতে হবে। আমি এই জায়গাটা ডিফার করব যে পশ্চিমবাংলায় এখনো এই অবস্থা হয়নি যে কোন একটা মৌলবাদী শক্তি, যেটা ইঙ্গিত করা হচ্ছে যে মৌলবাদী শক্তি ওই ধরনের ম্যাপ কেউ ভেতরে ঢুকে পড়েছে কিনা বলা মুশকিল। এটা আমি বলছি আপনাকে সিম্পল হলো গুগল ম্যাপে এরকমই আছে, মানে কাশ্মীরটাকে কন্ট্রোভার্সি হিসেবে দেখানো হয়। ওই ম্যাপটাকে ডাউনলোড করেছে নর্মালি শিক্ষা প্রতিষ্ঠানের উপর মানে স্কুলগুলোর উপরে এক ধরনের পলিটিক্যাল খবরদারি বহু বছর ধরে চলে। এই নয় যে তৃণমূল আবিষ্কার করেছে। এই খবরদারি যারা করেন তারা অনেক সময় টেস্ট পেপার সেল করান, কোশ্চেন সেল করান, নানা ধরনের তাদের সেলিং ব্যাপার একটা আছে। আমার প্রশ্নটা এটাকে খুঁজে বার করতে এবং এটা গোপনে সাজেশন সেলিং নয়, গোপনে সাজেশন সেলিং নয়। এতগুলো স্কুল, এতগুলো প্রধান শিক্ষক, এতগুলো শিক্ষক, এতগুলো ছাত্রছাত্রী, আমি বলছি এই নেক্সাসের শেকড় অনেক গভীর। রাজনীতির বাইরে হতে পারে, রাজনীতির বাইরে এটা মানে জাল চক্র হতে পারে, নাও হতে পারে। বিমলদা মানে যেটা ইঙ্গিত করতে চাইছে যে একটা গভীর ষড়যন্ত্র মানে মৌলবাদী একটা শক্তি থাকলেও থাকতে পারে। আমার প্রশ্ন এর সাথে মৌলবাদী কোনো শক্তি নেই, এটা সিম্পল একটা মৌলবাদী শক্তির বিরুদ্ধে পলিটিক্যাল অর্গানাইজেশনের জায়গা থেকে এটাকে বিজেপি যে মৌলবাদী শক্তির দিকে ইঙ্গিত করে তা না। মৌলবাদী শক্তি মানে মৌলবাদী শক্তি। আপনাদের সঙ্গে জামাতের রিলেশন প্রমাণিত হয়ে গেছে, শক্তির বিরুদ্ধে প্রমাণিত হয়ে গেছে, তারাও সক্রিয় হয়, তারও বিরোধিতা আমরা করব। আরে এটা বলার বিরুদ্ধে হিন্দু জঙ্গি হয় না, তৃণমূল জঙ্গি হয়, তৃণমূল জঙ্গি হয়, তৃণমূল জঙ্গি হয়। আপনাদের দেখাবো যে কংগ্রেসের বিক্ষোভ নিয়ে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় আর তার জবাব দিলেন অধীর চৌধুরী। দেখব। কেন্দ্রে শাসক নরেন্দ্র মোদী, বিরোধিতা একজোট কংগ্রেস আর তৃণমূল। রাজ্যে শাসক তৃণমূল, বিরোধিতা একজোট সিপিএম কংগ্রেস। দিল্লি এবং কলকাতা কংগ্রেসের এই ভিন্ন অবস্থানেই বেজায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভায় নাম না করে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের উদ্দেশ্যে তিনি বলেন, তৃণমূলের সমর্থন ছাড়া সংসদে তোমরা এক পাও নড়তে পারো না। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বিজেপির কাছে যাও, দিল্লিতে সহযোগিতা চাইবে আর এখানে বয়কট, এসব কাগজে ছবি ছাপানোর জন্য করা হচ্ছে। কিন্তু অধীর চৌধুরী আবার দিল্লি ও কলকাতায় এই ভিন্ন অবস্থানে অনড় থাকার পক্ষপাতী। দিল্লিতে বিজেপি সরকারের বিরুদ্ধে কংগ্রেস আন্দোলন করে, কংগ্রেস প্রতিবাদ করে, তার কারণ কংগ্রেস সেখানটায় বিরোধী দল। সেখানে তৃণমূল কখনো সখনো বিজেপির বিরোধিতা করে। পশ্চিমবঙ্গে কংগ্রেস প্রধান বিরোধী দল, বিরোধী দল হিসাবে কংগ্রেসের তো ভূমিকা এটাই হবে আপনার সমালোচনা করা এবং আপনার মুখোশ খুলে দেওয়া। আপনার ভালো লাগছে না, আপনার গায়ে লাগছে, আপনার জন্য তো আমরা ফুল, বেলপাতা, মিষ্টি, আপেল নিয়ে যেতে পারবো না বিধানসভায়। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে মমতা নাম না করে নিজের অবস্থান সম্পর্কে কংগ্রেসকে স্পষ্ট বুঝিয়ে বলেন, এখানে যা দেখাবে দিল্লিতে তাই দেখবে।
সূত্রের খবর, নিজের ক্ষোভের কথা কংগ্রেস হাইকমান্ডকেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী, যদিও অধীর চৌধুরী আবার এতে গুরুত্ব দিতে নারাজ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে কেউ সহযোগিতা আমরা চাইনি এখানটায়। দিল্লিতে যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল সহযোগিতা না করে তা কংগ্রেসের বয়ে গেছে। মোদী সরকারের বিরোধিতায় নানা ইস্যুতে সংসদে এবং সংসদের বাইরে একজোট হতে দেখা গিয়েছে কংগ্রেস ও তৃণমূলকে। এমনকি মোদীকে আক্রমণের ক্ষেত্রে মমতা রাহুলকে পাশাপাশিও দেখা গিয়েছে। কিন্তু এ রাজ্যে আবার নানা ইস্যুতে তৃণমূল সরকারের সমালোচনায় এবং তৃণমূল বিরোধী আন্দোলনে একজোট হতে দেখা গিয়েছে সিপিএম ও কংগ্রেসকে। আর এতেই ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। তবে উল্টো দিকে বিধানসভায় সম্মিলিত কর্মসূচিতে অংশ নিলেও সবং বিধানসভা উপনির্বাচনে কিন্তু সিপিএম কংগ্রেসের জোট হয়নি। বিতনু চট্টোপাধ্যায়, আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা, হিমালয়া অপটিক্যাল, পারফেক্ট ভিশন ক্রাফটেড ফর ইউ। পার্টনার বাই রাজা গোল্ডেন মারি বিস্কিটস, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। আদি অক্ষয় অ্যান্ড কোম্পানি, 20,000 টাকার কেনাকাটায় ব্যাংকক যাওয়ার সুযোগ। এবং সুরক্ষা ডায়াগনস্টিক, 25 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা।